नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल टेस्ट क्लास में तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के আমি যেটা শুরু করব সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ। ঠিক আছে, তো সিমেট্রিক গ্রুপ কাকে বলে না, আমরা পারমুটেশন করেছিলাম, ওই পারমুটেশনের যে সেটটা আছে সেই পারমুটেশনের সেটটা নিয়ে যে গ্রুপটা করব সেটাকেই বলা হচ্ছে সিমেট্রিক গ্রুপ। ও আচ্ছা, আমি এটাকে যদি ভালো করে একটু ডিসকাস করি তাহলে কি হচ্ছে না, আমি ধরে নিলাম কি দ্য সেট অফ এস অফ অল পারমুটেশন। তো এই যে 1 to n আমি একটা পারমুটেশনের সেট ধরলাম উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন। এই সেটটাকে কি না পারমুটেশনের মাল্টিপ্লিকেশনের আকারে যদি আমরা লিখতে চাই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কত না এন সংখ্যক এলিমেন্ট আছে। এই এন সংখ্যক এলিমেন্ট দিয়ে আমরা একটা পারমুটেশন তৈরি করব, একটা নয় একাধিক যতগুলো পারমুটেশন তৈরি করা যায় সেরকম একটা পারমুটেশনের সিরিজ তৈরি করব। ঠিক আছে, তখন সেই গ্রুপটাকে বলা হচ্ছে কিনা সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি এন, এবং এটাকে ডিনোট করা হয় কি দ্বারা না এস এন দ্বারা। তাহলে যখনই আমরা এস এন দেখবো তো সুতরাং তখনই আমরা বুঝে নেবো এটা কি না পারমুটেশনের সেট আছে, এবং তাই পারমুটেশনের সেট নিয়ে যে গ্রুপটা তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে কিনা সিমেট্রিক গ্রুপ। তো তাহলে দেখো এস এন হচ্ছে একটা সিমেট্রিক গ্রুপ যেটা কন্টেন করবে অবশ্যই ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক এলিমেন্ট, দ্যাট ইজ অর্ডার অফ ফ্যাক্টর এস এন ইকুয়াল টু কত হবে না ফ্যাক্টোরিয়াল এন। ঠিক আছে, যেমন দেখো যদি আমি বলি এস থ্রি একটা গ্রুপ এস থ্রি। আচ্ছা, এস থ্রি মানে কি, এস থ্রি মানে এর এখানে তিনটে এলিমেন্ট থাকবে, সাপোজ ধরে নিলাম 1, 2, 3 তিনটে এলিমেন্ট থাকবে। তাহলে এর এই যে এস থ্রি যে সেটটা আছে এই এস থ্রি সেটটায় টোটাল নাম্বার অফ পারমুটেশন কতগুলো হবে না ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত না ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6। তার মানে দেখো আমরা যদি এস থ্রি গ্রুপটাকে ভাঙতে যাই তখন আমরা দেখতে পাবো এস থ্রি গ্রুপের মধ্যে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কতগুলো থাকবে না 6টা থাকবে। তাহলে দেখো এবার কি বলা আছে, আমরা জানি যে পারমুটেশনের ক্ষেত্রে পারমুটেশন মাল্টিপ্লিকেশন ইজ নট অলওয়েজ কমিউটেটিভ। তো সুতরাং এখানে মনে রাখবে এই যে গ্রুপটা তৈরি করছি আমরা পারমুটেশনের গ্রুপ বা সিমেট্রিক গ্রুপ, সেই সিমেট্রিক গ্রুপটা ততক্ষণ পর্যন্ত নন কমিউটেটিভ হবে যদি এন এর মানটা গ্রেটার ইকুয়াল টু 3 হয়। ঠিক আছে, যদি এন গ্রেটার ইকুয়াল টু 3 হয় তখন সেটা নন কমিউটেটিভ হবে, আর এন এর মানটা যদি লেস ইকুয়াল টু 3 হয় ঠিক আছে তখন সেটা হয়ে যাবে কি না কমিউটেটিভ গ্রুপ হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো বলছে কি না, যদি সাপোজ ধরে নিলাম এস হচ্ছে একটা গ্রুপ যেটা কি না 1, 2, 3 নিয়ে একটা পারমুটেশনের সেট। ঠিক আছে, তাহলে এই যে গ্রুপটা হবে গ্রুপ জি ইকুয়াল টু আমরা লিখলাম কত না এস থ্রি। দেখো এস হচ্ছে সেট, এই সেটের মধ্যে তিনটা এলিমেন্ট আছে 1, 2, 3। এই তিনটা এলিমেন্ট দিয়ে আমি যে পারমুটেশনের সেটটা তৈরি করব তার নাম দিলাম কত না এস থ্রি। তাহলে এস থ্রি ইকুয়াল টু আমরা জানি এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে না 6টা এলিমেন্ট থাকবে। তো সুতরাং রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5 করে 6টা এলিমেন্ট লিখলাম। তো আচ্ছা, তাহলে রো 0, রো 1, রো 2, তাহলে রো 0 মানগুলো কত হবে না, আমরা বলেছিলাম যে এই যে 1, 2, 3 এটাকে আমরা কি করব পারমুটেশন করানোর সময় আমি বলেছিলাম এটাকে একবারটি ক্লকওয়াইজ করব আর একবারটি অ্যান্টি ক্লকওয়াইজ করব। আচ্ছা, ক্লকওয়াইজ যদি করি সর্বপ্রথম 1, 2, 3, 1, 2, 3, তারপর দেখো 1, 2, 3, 2, 3, 1, তারপর 1, 2, 3, 3, 1, 2, তারপর রো 3 মানে ব্যাকে আসছে 1, 2, 3, 1, 3, 2, তারপর আসছে 1, 2, তারপর আসছে 1, 2, 3, 3, 2, 1, তারপর আসছে 1, 2, 3, 2, 1, 3। তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হচ্ছে না এস থ্রি গ্রুপের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 5টা। তাহলে আশা করি সিমেট্রিক গ্রুপ সম্পর্কে আইডিয়া চলে আসলো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লেন্স 4 গ্রুপ। তো আচ্ছা, ক্লেন্স 4 গ্রুপের মধ্যে কি জিনিস না, ক্লেন্স 4 গ্রুপের আমরা এখানে 4টা এলিমেন্ট যুক্ত একটা সেট নিলাম। সেই সেটটা হচ্ছে কি না সাপোজ ই এ বি সি, এই 4টা এলিমেন্ট নিয়ে একটা আমি সেট নিলাম এবং এর মধ্যে একটা কম্পোজিশন অ্যাড করলাম যেটা হচ্ছে কিনা বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন। ঠিক আছে, নট হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন। তাহলে এই নটটাই সেটটার উপর কিভাবে ডিফাইন করা আছে না আমি লিখছি দেখো। তাহলে আমি কি করলাম না এটা হচ্ছে নট অর্থাৎ বাইনারি কম্পোজিশন। এখানে 4টা এলিমেন্ট আছে ই এ বি সি, এখানে লিখলাম ই এ বি সি। আচ্ছা, এদের মধ্যে অপারেশনটা কিরকম হবে না ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ই আইডেন্টিটি এলিমেন্ট মানে কি না ই কে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই আসবে। তার মানে আমরা এখানে লিখতে পারি ই ডট ই ইকুয়াল টু এ, ই ডট এ ইকুয়াল টু এ, এটা বি এটা সি। একই রকম করে এ ডট ই ইকুয়াল টু এ, বি ডট ই ইকুয়াল টু বি, সি ডট ই ইকুয়াল টু সি। আচ্ছা, এবার যদি এ ডট এ করি, এ ডট এ ইকুয়াল টু ই, এ ডট বি করলে এ আর বি বাদ দিয়ে যেটা আছে সেটা রয়ে যাবে সি, আর এ ডট সি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি বি। আবার দেখো বি ডট এ মানে কি বি আর এ আছে এর মধ্যে কোনটা নাই সি টার্মটা নেই মানে সি হয়ে গেল। বি ডট বি ইকুয়াল টু ই, আর বি ডট সি ইকুয়াল টু এ হয়ে গেল। আর দেখো সি ডট ই ইকুয়াল টু সি তো আছে, সি ডট এ ইকুয়াল টু বি, সি ডট বি ইকুয়াল টু এ, সি ডট সি ইকুয়াল টু ই। আমরা দেখতে পাচ্ছি এই যে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে সেগুলো সবই ই আছে। তার মানে এ ডট এ, বি ডট বি, সি ডট সি যেগুলো সবই হচ্ছে কি না তোমার আইডেন্টিটি এলিমেন্ট আসছে। তার মানে আমরা বলতে পারবো কি না এর প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স। ঠিক আছে, আমরা তো জানি যে এ কম্পোজ এ ডট ইকুয়াল টু যদি ই হয় তখন আমরা সেক্ষেত্রে বলবো কি না এ ড্যাশ ইজ দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট এ। তাহলে এখানে যেহেতু এ ডট এ ইকুয়াল টু ই, বি ডট বি ইকুয়াল টু ই, সি ডট সি ইকুয়াল টু এ, তো সুতরাং আমরা একে বলতে পারবো কি না অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট তার নিজেরই ইনভার্স। ঠিক আছে, এবার দেখো এই যে আমি গ্রুপটা করেছি এই গ্রুপের অর্ডার কত না, এই গ্রুপের অর্ডার হচ্ছে 4 এবং এই যে এই গ্রুপটাকে বলা হচ্ছে কিনা কেলেন্স 4 গ্রুপ। ঠিক আছে,
এবার দেখো এই গ্রুপের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। আচ্ছা দেখি তো এটা কমিউটেটিভ গ্রুপ কিনা। তাহলে দেখো এ ডট বি ইকুয়াল টু সি, আবার দেখো বি ডট এ ইকুয়াল টু সি, ঠিক আছে। আচ্ছা দেখি তো এই গ্রুপটা তোমার কিনা, মানে ওই অ্যাসোসিয়েটিভ কিনা। এ ডট বি ডট সি যদি করি তাহলে দেখো তো এ ডট বি ইকুয়াল টু সি ডট সি ইকুয়াল টু আমরা জানি কি না ই হয়ে গেল। আবার দেখো এ কম্পোজ অফ বি কম্পোজ সি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কিনা এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়াল টু এ, দ্যাট মিনস এ ডট এ ইকুয়াল টু ই। তার মানে কি এগুলো একাধারে অ্যাসোসিয়েটিভ, কারণ কি গ্রুপ হতে গেলে কি করতে হবে না, চারটা প্রপার্টি তো হোল্ড করতেই হবে। তো সুতরাং এখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কি না এ তো গ্রুপের চারটা প্রপার্টি, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, চারটা প্রপার্টি হোল্ড করেই দিচ্ছে। তার সাথে সাথে এটা হচ্ছে কি না কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করছে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ এই প্রপার্টিও হোল্ড করছে। এবং তার সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি না এই ক্লেরেন্স 4 গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টই তার নিজের ওন ইনভার্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই হলো কি না ক্লেরেন্স 4 গ্রুপ। এবার কি বলেছে, সো দ্যাট দ্য সেট S equal to 1 2 3 4 is a finite abelian group under multiplication modulo 5। এই যে এইখানটা যেটা লেখা আছে আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 5, মাল্টিপ্লিকেশন মডিউলো 5 মানে কি, আমাকে এখানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমাকে একটা কি করতে হবে না কম্পোজিশন টেবিল আমাকে বের করতে হবে। তো এখানে আমার লেখা আছে কত না 1 2 3 4, নিচের দিকেও লিখি কত না 1 2 3 4। আচ্ছা 1 1 আমাকে ডটের রেসপেক্টে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমাকে কম্পোজিশন টেবিলটা তৈরি করতে হবে। 1.1 আমরা এখানে দেখতে পাচ্ছি কি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 1 হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে 1.1 ইকুয়াল টু 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। আচ্ছা 2.1 ইকুয়াল টু 2, 2 দুগুণে 4, 2 3 6 হয়ে যাচ্ছে। দেখো তো আমরা জানি মডিউলো 5 বলা আছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি 6 হয়ে যায় আমি তাকে 5 দিয়ে ভাগ করবো, 5 একে 5 ভাগশেষ কত আসছে না 1, 2 4 8, 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 ভাগশেষ আসছে কত না 3। একই রকম করে 3 একে 3, 3 দুগুণে 6 মানে এটা হচ্ছে 1, 3 3 9 মানে হচ্ছে 4, 3 4 12 মানে হচ্ছে 2। আবার দেখো 4 একে 4, 4 দুগুণে 8 মানে 3, 4 3 12 মানে 2, 4 4 16 মানে 1। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমাকে কি দেখাতে বলেছে, সো দ্যাট দ্য সেট এটা ইজ এ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে। আচ্ছা সর্বপ্রথম আমি দেখবো গ্রুপ হচ্ছে কিনা, তারপর তো অ্যাবেলিয়ান গ্রুপ চেক করবো। আচ্ছা ফাইনাইট মানে কি, অবশ্যই এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, ফাইনাইট তো হয়েই গেল। এবার আমাকে দেখতে হবে এটা প্রথমে গ্রুপ কিনা, তারপর আমি দেখবো এটা অ্যাবেলিয়ান গ্রুপ কিনা। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই মাল্টিপ্লিকেশন এক্সিস্ট করেছে, তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেছে। এবার দেখতে হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য আমরা যে কোনো 3টে এলিমেন্টকে নিলাম, সাপোজ 1.2.3 করবো, আরেকবারটি করবো কত না 1.2.3 করবো। আচ্ছা 2.3 মানে কত, 2.3 ইকুয়াল টু 1। আবার দেখো 1.1 ইকুয়াল টু কত না 1। আবার এখানে যদি 1.2 করি 1.2 ইকুয়াল টু 2, 2.3 দেখো তো 2 এর সাথে 3 গুণ করলে সেই 1 হয়ে যাচ্ছে, তার মানে কি না অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করে যাচ্ছে। এবার হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই, অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা রো আছে প্রত্যেকটা রোতেই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটা করে 1 আছে, তো আমরা জানি। তো সুতরাং দুটো এলিমেন্টের গুণফলটা যখন তোমার 1 চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি কি না এই যে 1কে আমরা যে কোনো এলিমেন্ট দিয়ে গুণ করলে আমরা সেই সংখ্যাটাই পাচ্ছি, অর্থাৎ সেখানে কি না 1টা হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো ইনভার্সটা চেক করবো। ইনভার্স চেক করতে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রোতেই একটা করে কি না আইডেন্টিটি এলিমেন্ট আছে। তো সুতরাং কোনো একটা এলিমেন্ট কোনো একটা টার্মকে অন্য একটা টার্ম দিয়ে গুণ করলে অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট যদি আসে তাহলে সেই এলিমেন্টটাকে পরবর্তী এলিমেন্টটার কি বলবো না ইনভার্স বলবো। তো 1 এর ক্ষেত্রে আমরা যদি চেক করি 1 তার মানে কি 1 এর ইনভার্স হচ্ছে কি না 1 হচ্ছে। আচ্ছা 2 এর ইনভার্স যদি চেক করতে চাই, 2 এর সাথে 3 গুণ করলে 1 হচ্ছে, তাহলে 2 এর ইনভার্স হচ্ছে 3, 3 এর সাথে 2 গুণ করলে 1 হচ্ছে, মানে 3 এর ইনভার্স 2, 4 এর সাথে 4 গুণ করলে 1 হচ্ছে, তার মানে 4 এর ইনভার্স 4। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এখানে উপস্থিত 4টা এলিমেন্টের প্রত্যেকের কিন্তু আমার ইনভার্স এলিমেন্ট আছে, তার মানে সুতরাং কি না ইনভার্স প্রপার্টি এখানে হোল্ড করে যাচ্ছে। তো যেহেতু 4টা প্রপার্টি হোল্ড করে গেল, তো সুতরাং আমরা বলবো এটা হচ্ছে কিনা একটা গ্রুপ। এবার দেখতে হবে অ্যাবেলিয়ান গ্রুপ কিনা। অ্যাবেলিয়ান গ্রুপের ক্ষেত্রে আমরা যে কোনো দুটো এলিমেন্টকে চেক করে নিলাম, 2.3 আর 3.2 করবো। দেখি তো 2.3 ইকুয়াল টু কত 1, আবার 3.2 ইকুয়াল টু 1। আচ্ছা 4.2 ইকুয়াল টু 3, 2.4 ইকুয়াল টু 3। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে কিনা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তো সুতরাং আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 5। আশা করি জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট। আচ্ছা ইন্টিগ্রাল পাওয়ারটা কি জিনিস না, লেট জি নট বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি। এ একটা যে কোনো এলিমেন্ট সেই জি গ্রুপের মধ্যে, তাহলে আমরা ডিফাইন করবো এ টু দি পাওয়ার এন দিয়ে, এ টু দি পাওয়ার এন। আচ্ছা এর মানে কি যে কোনো সংখ্যা হতে পারে, এ টু দি পাওয়ার 0 যদি হয় তখন সেটা কি না আইডেন্টিটি এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু ই। আর এ টু দি পাওয়ার এন মানে কি, এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টার্মটাকে এন টাইমস পর্যন্ত আমি কম্পোজিশন নেব, অর্থাৎ এ কম্পোজ এ করে কত না এন টাইমস পর্যন্ত এর কম্পোজিশন নেব।
আচ্ছা এ টু দি পাওয়ার যদি -1 থাকে -n থাকে, তার মানে এ টু দি পাওয়ার -1 কম্পোজ এ টু দি পাওয়ার -1 কম্পোজ এ টু দি পাওয়ার -1 এরকম করে কত না n টাইমস পর্যন্ত কম্পোজিশন নেবো। তো এটাই হচ্ছে এই যে এই nটাকে বলা হচ্ছে কি না ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট এ, ঠিক আছে। এবার যদি এটা মাল্টিপ্লিকেশনের বদলে যদি অ্যাডিটিভ সেন্সে থাকে অর্থাৎ অ্যাডিশনের রেসপেক্টে থাকে, তখন সেক্ষেত্রে কি হবে না এ টু দি পাওয়ার n এর জায়গায় সেটা হয়ে যাবে কত না n ইন্টু এ, তো অর্থাৎ এ প্লাস এ প্লাস এ প্লাস এ করে কত না n টাইমস পর্যন্ত হয়ে যাবে। তো সুতরাং এই তখন এটাকে অ্যাডিশনের রেসপেক্টে হোক বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হোক, এই nটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট এ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফাইনাইট অর্ডার এলিমেন্ট। আচ্ছা ফাইনাইট অর্ডার এলিমেন্টটা কি জিনিস, লেট জি নট বি এ গ্রুপ, আমরা ধরে নিলাম জি নট হচ্ছে একটা গ্রুপ, আর একটা এলিমেন্ট এ অন জি এ সেড টু বি দ্য ফাইনাইট অর্ডার এলিমেন্ট ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n সাচ দ্যাট এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই। অর্থাৎ এই যে আমরা ওই জি গ্রুপের অন্তর্গত যে কোনো একটা এলিমেন্ট যদি একে চুজ করি, এর এ টু দি পাওয়ার n করতে থাকবো, এ টু দি পাওয়ার প্রথমে এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 5 এইভাবে করতে করতে যদি দেখা যাচ্ছে কি না এ টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু ই চলে আসে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টটা চলে আসে, তখন সেটাকে কি বলবো না ওই এলিমেন্টটাকে ফাইনাইট অর্ডার এলিমেন্ট আমি বলতে পারবো। আর যদি এটা মাল্টিপ্লিকেশনের বদলে অ্যাডিশনের রেসপেক্টে হয়, তখন আমি কি করব এ প্লাস এ প্লাস এ প্লাস এ করতেই থাকবো কতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আমার আইডেন্টিটি এলিমেন্টটা আসছে। তাহলে সেখানে এই যে এন এ ইকুয়াল টু ই বা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই যদি হয়, তখন সেটাকে বলবো কি না ফাইনাইট অর্ডার এলিমেন্ট। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। যেখানে এটা কি, এটা অবশ্যই হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা আছে সেটা হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ একটা এলিমেন্টের আমি অর্ডার কি করে বের করবো একটা গ্রুপের মধ্যে। সাপোজ ধরে নিলাম জি নট একটা গ্রুপ, আর এ হচ্ছে যে কোনো একটা ফাইনাইট অর্ডার এলিমেন্ট অফ জি, অবশ্যই সেটাকে ফাইনাইট অর্ডার এলিমেন্ট হতে হবে। তার কারণটা কি, না হলে আমার এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই আসবে না। আর এখানে অর্ডার বের করতে গেলে ই আসাটা বাধ্যতামূলক, ওটা দিয়ে না আসলে আমরা কিন্তু অর্ডারটা বের করতে পারবো না। তাহলে ধরে নিলাম কি না অর্ডার অফ এ ইকুয়াল টু কি না লিস্ট পজিটিভ ইন্টিজার n সাইজ দ্যাট এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই। অর্থাৎ আমি দেখলাম সাপোজ এ স্কোয়ার ইকুয়াল টু ই বেরোলো, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই বেরোলো, এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ই বেরোলো। অর্থাৎ সেখানে আমি এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই বললাম, তাহলে এখানে n এর জায়গায় 2 হতে পারে বা 4 হতে পারে বা 6 হতে পারে বা এরকম হতেই পারে। তো আমরা দেখলাম কি তাহলে কোনটা তার অর্ডার হবে না এই যে অর্ডার অফ এ ইকুয়াল টু লিস্ট পজিটিভ ইন্টিজার, সব থেকে কম যে ইন্টিজার টার্মটা হবে সেটাই এর অর্ডার হবে, যেখানে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই। অর্থাৎ এটা হচ্ছে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট যদি হয়, তখন সেটাকে কি বলবো না সেই এলিমেন্টটাকে বা সেই পাওয়ারটাকে বলবো তার অর্ডার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। দেখো যদি এটা মাল্টিপ্লিকেশনের বদলে অ্যাডিশনের রেসপেক্টে থাকে, তখন কি হবে না অ্যাডিশনের রেসপেক্টে থাকলে তখন সেটা হয়ে যাবে এন এ ইকুয়াল টু ই টু ই জি। অর্থাৎ আমাদের যে ওই আইডেন্টিটি এলিমেন্টটা আছে, আইডেন্টিটি এলিমেন্টটা আসবে কত না n টাইমস এ কে যোগ করার পর। এবার দেখো একটা এক্সাম্পল নিয়ে নিলাম মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। যেমন দেখো এখানে এস ইকুয়াল টু একটা সেল লেখা আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আচ্ছা এখানে আইডেন্টিটি এলিমেন্ট কোনটা না আমরা জানি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 1 হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দেখো তো অর্ডার অফ 1 মানে কি, এটা তো 1 আছেই, এটা কিছু করার দরকার নেই, 1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 বলতে পারি। তাহলে কি না এর অর্ডার হচ্ছে কত না 1 হয়ে গেল। আচ্ছা অর্ডার অফ ওমেগা, যদি আমি ওমেগার স্কোয়ার করি তাহলে কি 1 হচ্ছে না। তাহলে দেখো ওমেগা কিউব যদি করে দিই তখন তার ভ্যালুটা 1 আসছে। তার মানে কি ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1, তার মানে এ টু দি পাওয়ার n বললাম। তাহলে এর অর্ডার কত হচ্ছে না এর অর্ডার হয়ে যাচ্ছে 3। আর দেখো তো যখন আমরা ওমেগা স্কোয়ার করছি তাহলে আমার কি হচ্ছে না ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত না ওমেগা টু দি পাওয়ার 4, সেটা হচ্ছে না। আরও তার সাথে ওমেগা স্কোয়ার, তখন কত না ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 মানেই আমি লিখতে পারি ওমেগা কিউব তার হোল টু দি পাওয়ার 2 মানে 1 স্কোয়ার মানে 1, ঠিক আছে। তাহলে এই যে ওমেগা স্কোয়ারটা থেকে 1 আসতে গেলে আমাকে কটা ওমেগা স্কোয়ারের গুণফল করতে হচ্ছে, 3টা ওমেগা স্কোয়ারের গুণফল করতে হচ্ছে। তাহলে আমরা এখানেও লিখতে পারবো অর্ডার অফ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত না 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি অর্ডার অফ ওমেগা ইকুয়াল টু 3 অ্যান্ড অর্ডার অফ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 3 অ্যান্ড অর্ডার অফ 1 ইকুয়াল টু 1। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো নেক্সট চলে আসছি। আচ্ছা এবার কি লেখা আছে না Z6 প্লাস। আচ্ছা Z6 মানে কি, Z6 মানে হচ্ছে এখানে অ্যাডিশনের রেসপেক্টে অ্যাডিশন আন্ডার মডিউলো 6, ঠিক আছে, অর্থাৎ 6 এর আন্ডারে আমাকে কি এটা অ্যাডিশনের রেসপেক্টে বের করতে হবে। তো আচ্ছা অ্যাডিশনের রেসপেক্টে যদি Z6 এর এলিমেন্টগুলোকে আমরা দেখি তাহলে সেটা কত হবে না প্রথমে 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। এখানে কিন্তু সবসময় দেখবে এখানে কি লেখা আছে মাল্টিপ্লিকেশন আছে না অ্যাডিশন আছে, তো অ্যাডিশন আছে। আচ্ছা আমি যদি এখানে আইডেন্টিটি এলিমেন্ট কি হয় না অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট হয় 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট এবং 1 হচ্ছে কি না মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। তো তাহলে যেহেতু 0টা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, তো আমরা যদি অর্ডার অফ 0 বের করি 0 বার ইকুয়াল টু কত না 1ই হচ্ছে, কারণ 0 বারকে একবার যোগ করলেই তো সেটা 0 বার চলে আসছে। এবার দেখো যদি আমি অর্ডার অফ 1 বার বের করতে বলি, আচ্ছা তাহলে কি না আমাকে 0 আনতে হবে। তাহলে কি করবো না প্রথমে একটা 1,
আরেকটা 1, আরেকটা 1, 3, 4, 5, 6। যখনই আমার 6 হয়ে যাচ্ছে তখনই কি করব না আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 6টা আসছে। 6 বারবার প্রথমে 0 1 2 3 4 5, তারপরেই আবার কি হয়ে যাবে না যখনই তোমার 0 থেকে 5 বা আমরা যদি 6 করে করে যাই তখন আমরা দেখা যাবে কত না এই যে 6 হয়ে যা মানেই সেটা আবার কি হয়ে যাচ্ছে না 0 বার হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমরা এই যে একটার কতবার না 6 বার যোগ করার পর আমি আইডেন্টিটি এলিমেন্টটা পেলাম। তার মানে অর্ডার অফ 1 বার ইকুয়াল টু কত বের করলাম না 6। আচ্ছা আমি যদি একই রকম করে অর্ডার অফ 2 বার বলি আমাকে সবসময় খেয়াল রাখতে হবে কত আনতে হবে না 6 আনতে হবে বা 6 এর মাল্টিপল আনতে হবে। আচ্ছা তাহলে কি 2 যুক্ত 2 যুক্ত 2 ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে না? তার মানে আমরা বলতে পারবো ইকুয়াল টু 0 বার। তার মানে অর্ডার অফ 2 বার ইকুয়াল টু কত আসছে না 3 আসছে। একই রকম করে অর্ডার অফ 3 বার ইকুয়াল টু কত না অর্ডার অফ 3 বার ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি বলি অর্ডার অফ 4 বার ইকুয়াল টু কত, দেখো 4 প্লাস 4 করে দিলাম তখনই কত না 6 ক্রস করে বেরিয়ে গেল। তো কিছু করার নেই, 4 প্লাস 4 প্লাস 4, 4 4 8 4 12, এটা 6 এর গুণিতক হয়ে যাচ্ছে না? তাহলে এটাকে আমি আবার বলবো কত না 0 বার। তার মানে হচ্ছে কি না 4 কে 3 বার যোগ করার পর আমার 12 আসছে, অর্থাৎ 6 এর মাল্টিপল আসছে। তো সুতরাং আমি বলবো অর্ডার অফ 4 বার ইকুয়াল টু কত 3। একই রকম করে যদি আমি অর্ডার অফ 5 বার বলি, আচ্ছা দেখো তো তাহলে 5 প্লাস 5, 5 5 10, 5 15, 5 20, 5 25, 5 30, এতক্ষণে কত আসলো না 30 আসলো, কারণ 6 এর মাল্টিপল আনতে হবে। তাহলে 1 2 3 4 5 6, তার মানে আমি বলতে পারবো অর্ডার অফ 5 বার ইকুয়াল টু কত না 6। আশা করি জিনিসটা বুঝতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। একই রকম করে ইন এ গ্রুপ S3 যদি আমরা S3 গ্রুপের মধ্যে বলি তাহলে আমরা জানি যে S3 গ্রুপের ক্ষেত্রে আমরা S3 গ্রুপের এলিমেন্টগুলো কতগুলো না রো 0 রো 1 রো 2 রো 3, ঠিক আছে? তাহলে দেখো এই রো 3 রো 4 রো 5 রো 6, কারণ আমরা জানি কি রো 5 পর্যন্ত। S3 মানে কি? S3 মানে সিমেট্রিক গ্রুপ। আমি বললাম S3 মানে কি S একটা সেট যেটা কন্টেন্ট করছে তিনটা এলিমেন্টকে 1, 2, 3। তাহলে এর S3 যেটা আছে এটা হচ্ছে একটা পারমুটেশনের গ্রুপ। তো এই পারমুটেশনের গ্রুপের পারমুটেশন গ্রুপ যেটা আছে তার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে না রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5, এই টোটাল কটা না 6টা এলিমেন্ট থাকবে S3 গ্রুপের মধ্যে। আচ্ছা এখানে আমরা যদি পরপর চেক করতে চাই অর্ডার, এখানে আমরা দেখবো রো 0 মানে কত, রো 0 মানে আমরা জানি 1 2 3 1 2 3, তার মানে এটাই হচ্ছে কি না আইডেন্টিটি পারমুটেশন। বলেছিলাম না পারমুটেশন পড়ানোর সময় অবশ্যই বলেছিলাম। তার মানে এই S3 গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কোনটা না রো 0 হয়ে যাচ্ছে। এবার দেখো রো 1 এর ক্ষেত্রে আমার কি করতে হবে না রো 1 স্কোয়ার রো 1 কিউব এইভাবে করে 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 এর অর্ডারটা বের করা যাবে। রো 2 অর্ডার বের করা যাবে, রো 3 অর্ডার বের করা যাবে। আর এগুলো প্রত্যেকটার অর্ডার বের করার নিয়ম আমি পারমুটেশন গ্রুপে শিখিয়েছিলাম। তো তার দ্বারা আমরা কি করবো না পারমুটেশন থেকে এই প্রত্যেকটা এলিমেন্টের আমরা অর্ডার বের করে নিতে পারবো। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আর এটা অবশ্যই কি হবে না মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, কারণ আমরা জানি যে এই S3 গ্রুপটা হচ্ছে কি না পারমুটেশন মাল্টিপ্লিকেশন ও পারমুটেশনের রেসপেক্টে S3 গ্রুপটা গঠিত হয়েছে। আবার একই রকম করে ইন এ গ্রুপ U10, আচ্ছা আমরা S3 গ্রুপটার সাথে পরিচিত হয়েছি, Z6 গ্রুপের সাথে পরিচিত হয়েছি এর আগে, কিন্তু U10 অর্থাৎ UN গ্রুপের সাথে আমরা পরিচিত হইনি। আচ্ছা UN গ্রুপটা কি জিনিস আমি আগে দেখি, একটু ভালো করে বুঝাচ্ছি তারপর দেখো। গ্রুপ UN হচ্ছে একটা গ্রুপ যেটা হচ্ছে কি না ফাইন এলিমেন্টসকে কন্টেন্ট করছে। হোয়ার ফাইন কি না ফাইন হচ্ছে নাম্বার অফ ইন্টিজার্স লেস দেন n অ্যাড প্রাইম টু n। খুব ইম্পর্টেন্ট জিনিস। ফাইন হচ্ছে UN গ্রুপটা হচ্ছে সেই গ্রুপটা যে বেশ কয়েকটা এলিমেন্টকে কন্টেন্ট করছে। সেই এলিমেন্টগুলো কীরকম হবে না সেই এলিমেন্টগুলো অবশ্যই ইন্টিজার হবে যেটা লেস দেন n অ্যান্ড প্রাইম টু n, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখানে U4 করি তাহলে U4 সেই সমস্ত এলিমেন্টগুলোকে কন্টেন্ট করবে যেটা 4 থেকে ছোট এবং প্রাইম টু n মানে 4 সাথে পারস্পরিক মৌলিক হবে। তাহলে দেখো তো এখানে যদি আমরা দেখি 4 থেকে ছোট সংখ্যা কি কি হয় না 1 2 3 হয়। আচ্ছা 1, 4 এরা পারস্পরিক মৌলিক। আবার দেখো 2, 4 কি পারস্পরিক মৌলিক হবে? 2, 4 পারস্পরিক মৌলিক হবে না। আবার দেখো 3, 4 পারস্পরিক মৌলিক। তাহলে 1 আর 3 এই দুটো এলিমেন্টই হবে আমার এই সেটের সদস্য। তাহলে কি হবে না এটাকে আমি লিখবো কীরকম করে না 1 বার আর 3 বার। আর আসলে দেখো এখানে লেখা আছে GCD অফ 1, 4 ইকুয়াল টু 1 অ্যান্ড GCD অফ 3, 4 ইকুয়াল টু 1। আবার দেখো U10 যদি বলি, U10 মানে কি 10 থেকে ছোট সংখ্যা কি কি হতে পারে না 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট হবে। এর মধ্যে আমি দেখবো কাকে কাকে চয়েস করব যাদের সাথে 10-এর GCD অর্থাৎ আমাদের গোসাগুর মানটা 1 হবে, অর্থাৎ কি বলছে না প্রাইম টু n হবে, এরা পারস্পরিক মৌলিক হবে। দেখো তো 1 আর 10 পারস্পরিক মৌলিক, 2 আর 10 কি মৌলিক হবে? হবে না, কারণ কি 2 আর 10 এর মধ্যে একটা কমন পয়েন্ট আছে, অর্থাৎ কি না এদের GCD হয়ে যাবে 2। আচ্ছা 3 আর 10 এটা হবে, 4 আর 10 হবে না, 5 আর 10 হবে না, 6 আর 10 এটাও হবে না, 7 আর 10 এটা হবে, 8 আর 10 হবে না,
আর 9 আর 10 এটা হবে, ঠিক আছে। তাহলে আমরা কজনকে পাচ্ছি? 4 জনকে পাচ্ছি। দেখো 1কে পাচ্ছি, 3কে পাচ্ছি, 7কে পাচ্ছি আর 9কে পাচ্ছি। তাহলে সুতরাং এই যে U10 গ্রুপের 4 জন সদস্য আছে সেটা হচ্ছে কত? 1 3 7 9। এবার আমাকে যদি বের করতে বলে এই যে এটা কি না আন্ডার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বের করব, তাহলে সুতরাং এখানে আইডেন্টিটি এলিমেন্ট কোনটা? না আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। তাহলে আমাকে এবার দেখতে হবে কি না আমাকে যদি এর মধ্যে অর্ডার অফ 3 বা অর্ডার অফ 7 বা অর্ডার অফ 9 বের করতে বলে তাহলে আমাকে কি করতে হবে না এই যে 3টাকে আমি বারবার করে ভেঙে ভেঙে দেখব কত আসছে। যেমন দেখো আমি এখানে এক্সাম্পল লিখেছি অর্ডার অফ 3 বার যদি বের করতে বলে তাহলে আমি প্রথমে 3 একবারটি নিলাম, 3 এর সাথে 3 দুবার গুণ করলাম, 3 3 9। এটা কি 10 দ্বারা ডিভিজিবল হচ্ছে না? আচ্ছা তারপর কত? 3 × 3 × 3 ইকুয়াল টু 10 দ্বারা ডিভিজিবল বলছি আমাকে এখানে কি না আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে 1 আনতে হবে। এখানে U10 আছে, আমি 10 দ্বারা ভাগ করে দেখবো আইডেন্টিটি এলিমেন্টটা 1 আসছে কিনা। আচ্ছা 3 × 3 × 3 3 9 27, 27কে আমি 10 দিয়ে ভাগ করলাম, কত ভাগশেষ থাকলো? 7, তার মানে এখানেও 1 আসছে না। আচ্ছা 4টা 3 গুণ করবো, 3 3 9 3 27 3 81, তাহলে দেখো তো 81/10 হয়ে যাচ্ছে না? তার মানে কত? 10 8 80, আমার ভাগশেষ 1 আসছে। তার মানে এর অর্ডার কত হলো না 3কে আমরা 4 বার গুণ করার পর এটা পেলাম, তার মানে অর্ডার অফ 3 ইকুয়াল টু কত বেরোলো না 4। তাহলে একই রকম করে এখানে আমরা যদি অর্ডার অফ 1 বার ইকুয়াল টু বলে দিই সেটা হচ্ছে 1, অর্ডার অফ 3 বার ইকুয়াল টু কত বেরোলো না 4। আচ্ছা এবার যদি আমি অর্ডার অফ 7 বার বের করি তাহলে দেখো তো 7 × 7, 7 7 49 হচ্ছে না? তার সাথে 7 7 9 63 3 আসছে, হচ্ছে না? তার সাথে 7 দেখো 7 3 21, ঠিক না? আমরা যদি ইউনিট ডিজিট কনসেপ্ট কাজে লাগিয়ে দিই তাহলে 7 7 49 9 9 7 63 3 3 7 21 1, লাস্টে 1 থাকা মানেই কি সেটা আমরা ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে লাস্টে 1 ভাগশেষ থাকবে, তার মানে এটার লাস্টে 1 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অর্ডার কত আসছে না অর্ডার অফ 7 বার ইকুয়াল টু 4। একই রকম করে যদি অর্ডার অফ 9 বার বের করে যাই তাহলে দেখো তো 9 × 9 ইকুয়াল টু 81, 81 মানে কত? সেটা 10 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকছে, তার মানে অর্ডার অফ 9 বার ইকুয়াল টু কত আসলো না 2 আসলো। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এইরকম যদি কোনো একটা গ্রুপ দিয়ে দেয় অর্ডার অফ U10 বা অর্ডার অফ S3 বা অর্ডার অফ Z6, তার যে কোনো একটা এলিমেন্টের অর্ডার বের করতে বলে তাহলে আমরা সহজে এর অর্ডার বের করতে পারবো। এবার দেখো নেক্সট পদে চলে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম পড়াচ্ছি, এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেক বেশি। বলছে থিওরেমটা কি? লেট এ বি অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ G0, অর্থাৎ একটা G0 একটা গ্রুপ আছে, সেই গ্রুপের আন্ডারে একটা এলিমেন্ট আমি ধরে নিলাম কি A, দেন অর্ডার অফ A ইকুয়াল টু অর্ডার অফ A ইনভার্স, অর্থাৎ ওই গ্রুপের অন্তর্গত এ এলিমেন্টটা যদি অর্ডার যা হবে এই এ যে ইনভার্স আছে সেই ইনভার্স এলিমেন্টের অর্ডারও কিন্তু সেম হবে, অর্থাৎ অর্ডার অফ A ইকুয়াল টু অর্ডার অফ A ইনভার্স। এবার বলছে যদি অর্ডার অফ A ইকুয়াল টু n হয় আর a টু দি পাওয়ার m ইকুয়াল টু e হয়। আচ্ছা অর্ডার অফ a ইকুয়াল টু n মানে কত? অর্ডার অফ a ইকুয়াল টু n মানে a টু দি পাওয়ার n ইকুয়াল টু e। আবার একটা জিনিস বলছে যদি আমরা বলি a টু দি পাওয়ার m ইকুয়াল টু e হয় তাহলে এটা হয় কি হবে না n ইকুয়াল টু m হবে, অথবা কি হবে না n ইজ দ্য ডিভাইজার অফ m হবে। অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিয়ে বলি সাপোজ আমি লিখলাম a স্কোয়ার ইকুয়াল টু e হলো আর a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু e হলো, তাহলে আমি সেখানে অবশ্যই কোনটাকে নেবো না অর্ডার হবে সেটাই যেখানে হচ্ছে লিস্ট ভ্যালু অফ n, এর সর্বনিম্ন যে মানের জন্য আমার আইডেন্টিটি এলিমেন্টটা আসছে সেটাই হবে তার অর্ডার। তার মানে সুতরাং এর অর্ডার কত হবে না 2। যদি a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু e হয় তাহলে আমি কি বলবো যে 2 ইজ ডিভিজিবল বাই 4, 2টা 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 4 ইজ তাহলে দেখো 4 ইজ ডিভিজিবল বাই 2, 4 ইজ ডিভিজিবল বাই 2, তাহলে এখানে কি না 4 ইজ ডিভিজিবল বাই 2 লিখবো। তাহলে সুতরাং আমরা একই রকম করে বলতে পারবো এখানে কি না n ইজ দ্য ডিভাইজার অফ m, তাহলে কি nটা হচ্ছে m এর অবশ্যই একটা কি হবে না গুণনীয়ক বা উৎপাদক হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো পরবর্তী যেটা আছে যদি অর্ডার অফ a ইকুয়াল টু n হয় তাহলে আমরা বলতে পারবো কি না যতক্ষণ পর্যন্ত না আমি n তে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার এক একটা গুণফল অবশ্যই কি হবে পরস্পর ডিস্টিংক্ট এলিমেন্ট হবে। অর্থাৎ দেখো প্রথমে আমি a নিলাম, তারপর দুটো a স্কোয়ার নিলাম, তারপর a কিউব নিলাম, তারপর a টু দি পাওয়ার 4 নিলাম, এইরকম করে করে আমি লাস্টে a টু দি পাওয়ার n এ পৌঁছাবো যতক্ষণ না আইডেন্টিটি এলিমেন্টটা আসছে। তো সুতরাং এক্ষেত্রে বলছি আমি a থেকে শুরু করে a টু দি পাওয়ার n পর্যন্ত যতগুলো মাল্টিপ্লাই করব প্রত্যেকটা ক্ষেত্রে হবে সেগুলো সব কি না ডিস্টিংক্ট এলিমেন্ট অফ g, অর্থাৎ g এর মধ্যে পৃথক পৃথক এলিমেন্ট হবে। কারণ আমরা জানি কি a স্কোয়ার আর a কিউব দুটো এলিমেন্ট কখনোই একই হতে পারে না, কারণ কি আমাদের সেটের ডেফিনেশনে কি ছিল যে ওয়েল ডিফাইন্ড আর কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট ইজ নোন অ্যাজ সেট। পরবর্তী যেটা আছে তোমাকে যদি যে কোনো একটা এলিমেন্টের অর্ডার বের করতে বলে অর্ডার অফ a ইকুয়াল টু n, দেন ফর এ পজিটিভ ইন্টিজার m a টু দি পাওয়ার m, অর্থাৎ আমাকে যে কোনো একটা এলিমেন্টের অর্ডার দেওয়া থাকলো যেমন অর্ডার অফ a ইকুয়াল টু n, এটা আমার প্রোভাইড করা আছে, আমাকে বের করতে বলেছে অর্ডার অফ a টু দি পাওয়ার m
তার অর্ডার বের করতে বলেছে। এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তাহলে দেখো সেটার ক্ষেত্রে আমরা একদম সূত্র লিখে দেবো, অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এন বাই জিসিডি অফ এম কমা এন। ঠিক আছে, অর্থাৎ এই যে এই ফর্মুলা লাগালে আমরা কি করতে পারবো না, অর্ডার অফ এ টু দি পাওয়ার এম এর অর্ডারটা বের করে নিতে পারবো। এবার বলছে যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয়, ধরে নিলাম কি কোনো একটা গ্রুপের কোনো একটা এলিমেন্ট আছে এ, তার অর্ডার হচ্ছে এন, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার পিও কি হবে না, এন হবে। ইভেন অনলি পি ইজ প্রাইম টু এন, যদি পিটা এন এর সাথে প্রাইম নাম্বার হয় তাহলে আমার আর কোনো রকম কোনো সূত্র করার দরকার নেই, একদম ডাইরেক্ট করে দিতে পারবো। দেখো এটাও এসছে কোথা থেকে, না এখান থেকেই। দেখো অর্ডার অফ এম কমা এন আছে, যদি এম আর এন পরস্পর প্রাইম হয়ে যায় তাহলে কি হবে না, এদের জিসিডি ভ্যালুটা 1 হয়ে যাবে। তার মানে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কত হবে না, এন হবে। এই জিনিসটাকে একটা স্পেশাল ফর্ম করে এখানে লিখে দিয়েছে, ব্যাস। এটা এক্সট্রা করে কোনো মুখস্থ করার কোনো দরকার বা মনে রাখার কোনো দরকার নেই। আমরা এটা মনে রাখবো, এখানে ফেলে দেবো, সে একই অ্যান্সার বেরোবে। এবার দেখো 6 দাগেরটা, অর্ডার অফ এ ইকুয়াল টু যদি ইনফিনিটিভ হয়, ঠিক আছে, তখন এবং পি যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার পিও হবে কি না, ইনফিনিটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ এর যদি দেখো আমরা যদি একই রকম করে বললাম অর্ডার অফ এ ইকুয়াল যদি ইনফিনিটিভ হয়, তাহলে ইনফিনিটিভ বাই সামথিং মানে কি, সেটাও কি হবে না, ইনফিনিটিভই চলে আসবে। তাহলে বলছে অর্ডার অফ এ যদি ইনফিনিটিভ হয় এবং পি যদি যে কোনো একটা ইন্টিজার হয়, তাহলে মনে রাখবে এ টু দি পাওয়ার পি এর ভ্যালু, পি এর অর্ডারও কি হবে না, ইনফিনিটিভই হবে। সবই আসছে কি না, এই যে এই সূত্রটা থেকেই সব চলে আসছে। এবার দেখো পরবর্তী একটা থিওরেম কি বলা আছে, ইফ জি নট বি এ ফাইনাইট গ্রুপ, যদি জি নট একটা ফাইনাইট গ্রুপ হয় অফ ইভেন অর্ডার, অর্থাৎ জি নট একটা ফাইনাইট গ্রুপ অফ ইভেন অর্ডার, অর্থাৎ যদি অর্ডারটা ইভেন নাম্বার হয়, দেন জি কন্টেন অ্যান অড নম্বর অফ এলিমেন্ট অফ অর্ডার 2। ঠিক আছে, তাহলে অবশ্যই জি কন্টেন করবে কি না, একটা অড নম্বর অফ এলিমেন্ট অফ অর্ডার 2। ঠিক আছে, 2 অর্ডারের অড নম্বর অফ এলিমেন্ট এটা কন্টেন করবে। পরবর্তী থিওরেম যে লেখা আছে দেখো, ইন এ গ্রুপ, এগুলো হচ্ছে কি না, ডাইরেক্টলি থিওরেমটাকে তুলে দেবে অঙ্কের মধ্যে। তো আমরা যত থিওরেম মনে রাখতে পারবো তত আমাদের কি হবে না, ওগুলো ডাইরেক্ট দেখা মাত্রই অঙ্ক সলিউশন করে নিতে পারবো। ইন এ গ্রুপ জি নট দেখো পরীক্ষার সময় প্রত্যেকটা অঙ্ক আমরা যদি ভাবি প্রত্যেকটা থিওরেম আমি সলভ করার চেষ্টা করবো বা সলভ করে অ্যান্সার দেবো, তাহলে কিন্তু সম্ভব হবে না। কারণ কি, এই থিওরেমগুলো প্রত্যেকটাই প্রুভ করা যায়, কিন্তু প্রুভ করলে অনেক সময় লেগে যাবে। তো দেখো পরবর্তী যেটা আছে, ইন এ গ্রুপ জি নট দ্য এলিমেন্ট এ অ্যান্ড বি কমিউট and order of A and order of B are prime to each other, then order of A compose B equal to order of A dot order of B। অর্থাৎ বলতে চাইছে কি না, জি নট একটা গ্রুপ, তার মধ্যে দুটো এলিমেন্ট নিলাম A এবং B, যারা কমিউটেটিভ, অর্থাৎ কমিউটেটিভ মানে কি, ডট B ইকুয়াল টু B ডট A হবে। এবং তখন আমরা বলতে পারবো অর্ডার অফ A and order of B are prime to each other, এবং যদি অর্ডার অফ A আর অর্ডার অফ B এর অর্ডারগুলো যদি পরস্পর প্রাইম হয়, তখনই আমি বলতে পারবো অর্ডার অফ A কম্পোজ B ইকুয়াল টু অর্ডার অফ A ডট অর্ডার অফ B। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করাচ্ছি। যেমন লেখা আছে, ইন এ গ্রুপ জি নট এ ইজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 30, ফাইন্ড দ্য অর্ডার অফ এ টু দি পাওয়ার 18। আচ্ছা দেখো এখানে লেখা আছে অর্ডার অফ এ ইকুয়াল টু কত লেখা আছে, 13। তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু 13, 30 মানে কত না, এন। আমাকে বের করতে বলেছে কত না, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18, তার মানে কত, অর্ডার অফ এ টু দি পাওয়ার এম জানি, তার মানে এম মানে পাচ্ছি 18 আর এন মানে পাচ্ছি কত, 30। তাহলে আমরা তো জানি, তাহলে একদম লিখে দেবো অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 ইকুয়াল টু, উপরে জানি এন নামে, এন মানে কত 30, ডিভাইডেড বাই জিসিডি অফ এম কমা এন মানে কত না 18,30। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না 30, ডিভাইডেড বাই এদের জিসিডি কত 6, 6 5 30, মানে ভ্যালু অ্যান্সার বেরিয়ে গেল কত না 5। ব্যাস, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 ইকুয়াল টু 5। এরকম সহজ অঙ্ক পরীক্ষায় পড়বে। এবার বলা আছে, ফাইন্ড অল দ্য এলিমেন্টস অফ অর্ডার 8 ইন দ্য গ্রুপ Z24+, অর্থাৎ Z24+ গ্রুপের মধ্যে আমাকে সেই সমস্ত এলিমেন্টগুলোকে খুঁজে বের করতে বলেছে যাদের অর্ডার কত হবে না 8 হবে। এটা তো খুব চাপের ব্যাপার। দেখো এখানে কতগুলো এলিমেন্ট থাকবে, Z24+, অবশ্যই এটা কি লেখা আছে না, প্লাসের রেসপেক্টে। Z24+ এর মধ্যে দেখো 0 বার, 1 বার, 2 বার, 3 বার, এরকম করে কত না 23 বার পর্যন্ত আমার চলে আসছে। ঠিক আছে, এর মধ্যে আমরা জানি অর্ডার অফ 0 বার ইকুয়াল টু 0 অ্যান্ড অর্ডার অফ 1 বার ইকুয়াল টু কত, অর্ডার অফ 23 বার, অর্ডার অফ 23 বার লাস্টের যে অর্ডারটা আছে সেটা ইকুয়াল টু কত আসছে না 1। ঠিক আছে, কারণ আমরা যখন প্লাসের রেসপেক্টে করব তখন এটা চলে আসছে, কারণ প্লাসের রেসপেক্টে আমরা জানি কি না এটা পরপর হয়ে যাবে। এবার দেখো যদি অর্ডার অফ 1 বার করি, 1 বার ইকুয়াল টু তখন কত হবে না, অর্ডার অফ 1 বার মানে কি 1 কে কতবার যোগ করব, আমাকে যেহেতু 24 বলেছে তো সুতরাং 24 দিয়ে ভাগ করবো। আচ্ছা অর্ডার অফ 0 বার ইকুয়াল টু 1, 0কে আমি একবার করলেই কত বেরোবে না 1 চলে আসবে, মানে 0কে আমি যদি 1 টাইম যোগ করি তাহলেই আমার কি চলে আসবে না এটা 0 আসছে, কারণ আমরা জানি অ্যাডিশনের রেসপেক্টে 0 হচ্ছে কি না আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে অর্ডার অফ 1 বার, 1কে কতবার যোগ করবো না 24 বার যোগ করব, তবে কি আসবে না 1 আসবে। তাহলে কি অর্ডার অফ 1 বার ইকুয়াল টু আমরা জানি কত না 24। আমরা বললাম তো এর আগে একটা করলাম Z3+ না Z5+ কিছু একটা করেছিলাম, ওর দ্বারা বলে দিলাম। আচ্ছা আমাকে কি খুঁজতে হবে না, ফাইন্ড অল দ্য এলিমেন্টস অফ অর্ডার 8।
আমাকে সেই সমস্ত এলিমেন্টগুলো খুঁজতে হবে যাদের অর্ডারটা কত বলা আছে না 8। তাহলে ধরে নিলাম সেই সমস্ত এলিমেন্টগুলোকে অর্ডার অফ এম বার দ্বারা ডিনোট করলাম। অর্ডার অফ এম বার ইকুয়াল টু 8, ঠিক আছে, যেখানে এই এম এর মানটা কতর মধ্যে থাকবে না 0 হবে না আর 24 হবে না, 0 থেকে 24-এর মাঝখানে থাকবে, ঠিক আছে। এবার দেখো আমরা তো জানি যে অর্ডার অফ 1 বার ইকুয়াল টু কত না 24, তার মানে 1টাও হচ্ছে না। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি অর্ডার অফ এম বার ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই জিসিডি অফ এম কমা 24, ঠিক আছে। অর্ডার অফ এম বার ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই, আমরা জানি তো এন ডিভাইডেড বাই জিসিডি অফ এম কমা এন, এন তো জানি অর্ডার অফ 1 বারের ক্ষেত্রে এন হচ্ছে কত না 24 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এম ডট 1 যদি করে দিই, এম ডট 1 বা এম ডট আই যদি এম ডট 1 করে দিই, তাহলে সেটা কত আসছে না 24 ডিভাইডেড বাই জিসিডি অফ 24 কমা এম। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি বলতে পারবো কত অর্ডার অফ এম বার ইকুয়াল টু কত বলা আছে না আমার 8 বলা আছে। তাহলে আমরা লিখে দিলাম 8 ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই জিসিডি অফ এম কমা 24, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি 8 3 24 কাটাকাটি করে দিই তাহলে আমরা পাচ্ছি কত জিসিডি অফ এম কমা 24 ইকুয়াল টু 3। অর্থাৎ আমাকে বলতে চাইছে আমাকে এমন এলিমেন্টগুলো এম নিতে হবে 1 থেকে 24-এর মধ্যে যাদের কি হবে না যে সংখ্যার সাথে 24-এর জিসিডি করলে তার ভ্যালুটা অর্থাৎ তাদের গোসাগুর মানটা 3 আসে। তাহলে আমরা দেখো তো প্রথমে 3 নিতে পারি, কারণ 3 আর 24-এর গোসাগু কত 3। তারপরে দেখো 3 3-কে 9 নিতে পারি, দেখো 9 আর 24-এর গোসাগু কত 9 আর 24, 3 3-কে 9, 3 8 24। তারপরে দেখো আমরা যদি 3 3-কে 9, 3 4-এ 12 যদি নিয়ে নিই তাহলে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যদি আমরা 12 আর 24-এর গোসাগু করি তাহলে আমার ভ্যালুটা কত আসবে 12 1 12, 12 2 24, আমার 12 চলে আসছে, কিন্তু আমার জিসিডি কত হতে হবে না 3 হতে হবে। তাহলে 3 4-এ 12 নেওয়া যাবে না, 3 5-এ 15 নেওয়া যাবে। দেখো 15 আর 24-এর গোসাগু কত না 3। আচ্ছা 3 6 18 নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ যখনই আমি 18 নিয়ে নেবো 18 আর 24-এর ক্ষেত্রে 6 হয়ে যাচ্ছে, 6 3 18, 6 4 24, আমার গোসাগুটা কত হতে হবে না 3 হতে হবে। তারপর তাহলে কত হবে 3 6 18, 3 7 21 নিতে পারি। দেখো 21 আর 24-এর গোসাগু কত হয়ে যাচ্ছে না 3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 4টা এলিমেন্ট এমন পেলাম, সেটা কত না 3, 9, 15, 21। দ্যাট মিনস 3 বার, 9 বার, 15 বার, 21 বার, এই 4টা এলিমেন্ট পাবো যাদের অর্ডারটা কত হবে না 8 হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট যেটা আছে, ইফ বি বি এ এলিমেন্ট অফ এ গ্রুপ অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল টু 20। আমার এখানে লেখা আছে কত না অর্ডার অফ বি ইকুয়াল টু 20। আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ বি টু দি পাওয়ার 6। একদম ইজি জিনিস। দেখো বি এর অর্ডার যখন 20 হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো কি না অর্ডার অফ বি ইকুয়াল টু 20, মানে এটা এন। আমাকে বি টু দি পাওয়ার 6 বের করতে বলেছে, মানে উপরে নামবে 20 আর নিচে নামবে কত জিসিডি অফ 6, 20। আচ্ছা 6 আর 20-এর গোসাগু কত হয় না 2 হয়, তার মানে 20/2 মানে 10। একই রকম করে বি টু দি পাওয়ার 8 এবং বি টু দি পাওয়ার 15 আমরা ইজিলি বের করে নিতে পারবো। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। In a group G naught, A compose B, তার whole square equal to A square compose B square. Hold for all, prove that the group is abelian. আচ্ছা দেখো তো A compose B, তার whole square equal to লেখা আছে কত না A square compose B square, ঠিক আছে। আচ্ছা A compose B, তার whole square কে আমরা তো লিখতে পারি যে A compose B, composition of A compose B। আবার দেখো A square কে আমরা লিখতে পারি A compose A, compose B square কে আমরা লিখতে পারি কত না B compose B, ঠিক আছে। এবার আমরা জানি যে কম্পোজিশনটা অবশ্যই যেহেতু এটা গ্রুপ বলেছে ইন এ গ্রুপ জি নট, জি নটের ক্ষেত্রে কম্পোজিশন অবশ্যই এটা কি হবে না অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে আমি একে লিখতে পারি তো এ কম্পোজ অফ বি কম্পোজ এ কম্পোজ বি ইকুয়াল টু এখানে লিখলাম এ কম্পোজ অফ এ কম্পোজ বি কম্পোজ বি। এবার দেখো আমরা জানি যেহেতু জি নট একটা গ্রুপ আছে তো সুতরাং এখানে কি না লেফট ক্যান্সেলেশন অ্যান্ড রাইট ক্যান্সেলেশন দুটো লই অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখো এখানে ডাইরেক্টলি কাটা যায় না, কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য আমাকে তো আর করে দেখাতে হচ্ছে না, জাস্ট অ্যান্সার চয়েস করতে হচ্ছে। তো সুতরাং আমরা এখানে লেফট ক্যান্সেলেশন করে দিলে এটা আউট হয়ে যাবে আর রাইট ক্যান্সেলেশন ল ওয়াইজ বিটা আউট হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত না বি কম্পোজ এ ইকুয়াল টু এ কম্পোজ বি। তাহলে আমরা কি বলতে পারবো না এই গ্রুপটা হচ্ছে কি না একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে যাচ্ছে, অর্থাৎ কমিউটেটিভ গ্রুপ হচ্ছে। আচ্ছা পরবর্তী একটা অঙ্ক লেখা আছে, দেখো লেট জি নট বি এ গ্রুপ অ্যান্ড এ কমা বি বিলংস টু জি। এ কমা বি একটা অর্ডার পেয়ার আকারে আছে যেটা জি এর মধ্যে আছে, সরি এ কমা বি দুটো এলিমেন্ট আছে যেটা জি এর মধ্যে আছে, এটা অর্ডার পেয়ার আকারে লেখাটা ভুল। If order of A equal to 3 and A compose B compose A inverse equal to B square, then find the order of B. আচ্ছা দেখো তো এখানে কি লেখা আছে order of A equal to 3 লেখা আছে, তার মানে আমরা লিখতে পারি কত না A cube equal to E। কারণ কি আমরা জানি তো order of A equal to 3 মানে A to the power n equal to E, যেহেতু এর অর্ডারটা 3 লেখা আছে তো A to the power 3 equal to E। আর আমাকে এখানে কি প্রোভাইড করা আছে A compose B compose A inverse equal to B square লেখা আছে।
আচ্ছা আমি এবার কি করছি দেখো, দুদিক দিয়ে বাঁ দিকে এবং ডান দিকে একটা করে এ গুণ করছি। তাহলে এটা কত আসছে না, এ গুণ করলে এ স্কোয়ার কম্পোজ বি কম্পোজ এ স্কোয়ার ডট সরি এটা ডান দিকে কত করছি না, এ টু দি পাওয়ার -1 গুণ করছি, এ টু দি পাওয়ার -2 হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে না, এ কম্পোজ বি স্কোয়ার কম্পোজ এ টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে দেখো তো, এইখানে আমি একটা কাজ করছি, এখানে কি লেখা আছে না, এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার আছে। আমি যদি এটাকে ডবল বার করে নিই, অর্থাৎ বি টু দি পাওয়ার 4 করে নিই, তাহলে আমার কি আসছে দেখো তো, এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, মানে কত হচ্ছে বি টু দি পাওয়ার 4। দেখো দুটোকে আমি লিখলাম। আবার এই যে এ ইনভার্স কম্পোজ এ, এটা মানে আবার কি জানি ই। তাহলে দেখো এ কম্পোজ বি কম্পোজ ই কম্পোজ বি, আচ্ছা বি কে ই দিয়ে গুণ করলে কত হয়, বি আসে, বি ইন্টু বি মানে হচ্ছে কত, বি স্কোয়ার কম্পোজ এ ইনভার্স ইকুয়াল টু কত পাচ্ছি না, বি টু দি পাওয়ার 4 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো তো, যে এ স্কোয়ার কম্পোজ বি কম্পোজ এ টু দি পাওয়ার -2 ইকুয়াল টু দেখো যে এ কম্পোজ বি স্কোয়ার কম্পোজ এ ইনভার্স ইকুয়াল টু আমরা এখানে কত পেয়েছি না, বি টু দি পাওয়ার 4 পেয়েছি। আবার কি করব না, এ দিয়ে গুণ করে দেবো। আচ্ছা এ কম্পোজ এ স্কোয়ার এ কম্পোজ এ স্কোয়ার কম্পোজ বি কম্পোজ এ টু দি পাওয়ার -2 কম্পোজ এ টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এখানেও আসবে, প্রথমে এ গুণ হবে, এ কম্পোজ বি টু দি পাওয়ার 4 কম্পোজ এ টু দি পাওয়ার -1। আচ্ছা দেখো তো একই রকম করে আমি যদি বি টু দি পাওয়ার 4 কে আবার বি টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে না, এ কম্পোজ বি স্কোয়ার কম্পোজ এ টু দি পাওয়ার -1 ইন্টু কম্পোজ এ কম্পোজ বি স্কোয়ার কম্পোজ এ টু দি পাওয়ার -1 ইকুয়াল টু বি টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে। আচ্ছা একই জিনিস এ ইনভার্স কম্পোজ এ ইকুয়াল টু ই, তার মানে এ কম্পোজ বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 কম্পোজ এ ইনভার্স ইকুয়াল টু কত আসছে না, বি টু দি পাওয়ার 8 চলে আসছে। তাহলে আমরা এখান থেকে দেখো এ কম্পোজ এ স্কোয়ার মানে এ কিউব কম্পোজ বি কম্পোজ এ টু দি পাওয়ার -3 ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারবো কত না, বি টু দি পাওয়ার 8 লিখতে পারবো। এবার দেখো তো এখানে কি বলা আছে না, এ কিউব ইকুয়াল টু ই বলেছে, যদি এর অর্ডার 3 হয় আমরা সূত্র অনুযায়ী জানি এ ইনভার্সের অর্ডারও কত হবে না, 3 হবে। তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি, যদি এ কিউব ইকুয়াল টু 3 বলতে পারি, তাহলে আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার -3 অলসো ইকুয়াল টু ই। তার মানে দেখো তো এ কিউব ইকুয়াল টু ই বসাচ্ছি, ই কম্পোজ বি কম্পোজ ই equal to b to the power 8, that means b equal to b to the power 8, b equal to b to the power 8 মানে কত না, b to the power 7 equal to e, ঠিক আছে, b to the power 7 equal to e। তাহলে আমাকে কি চেয়েছে না, b এর অর্ডারটাই তো চেয়েছে, ফাইন্ড দ্য অর্ডার অফ b, তাহলে আমরা বলে দিতে পারবো দ্য অর্ডার অফ b equal to 7। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তার সাথে সাথে আমি বলি তোমাদের গ্রুপ সম্পর্কে যত থিওরেম ছিল সব কমপ্লিট করে দিলাম। এরপরে আরো দুটো থিওরেমের ক্লাস লাগবে সাব গ্রুপের ক্ষেত্রে, অনেক কিছু জিনিস আছে, সাব গ্রুপ, ইম্প্রপার সাব গ্রুপ, ট্রিভিয়াল সাব গ্রুপ, যে বিভিন্ন রকম থিওরেম আছে, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট আছে, সাইক্লিক গ্রুপ আছে, কনজুগেট সাব গ্রুপ আছে, এই সমস্ত ব্যাপার সম্পর্কে একটা আছে। আবার এখানে নর্মাল সাব গ্রুপ, হোমোমরফিজম, আইসোমরফিজম, মনোমরফিজম, এগুলো সব আছে। এই সমস্ত জিনিস নিয়ে আর দুটো ভিডিও হলে আমি আশা করা যাচ্ছে যে গ্রুপের থিওরেমটা কমপ্লিট করে দেবো। তারপর আমি ওই বংশীয় সহ যে বইটা আছে বইটা থেকে কিছু এমসিকিউ সলভ করাবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।